প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না, মন্তব্য সিইসি। সরকারি কর্মকর্তাদের নির্মাণাধীন 270 ফ্ল্যাটের বরাদ্দ বাতিল। বিল গেটসের 99% সম্পত্তির দান। ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম, বললেন বায়তুল মোকাররমের খতিব। অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান, জানালো ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি গাজার মতো হতো, মন্তব্য পেজেশকিয়ানের। গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা, নিহত আরও 71। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ব্যর্থ হওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান বরখাস্ত। অন্যদিকে পাকিস্তানের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক ধ্বংসের দাবি। স্বাধীন সাংবাদিকতায় গোয়েন্দা হস্তক্ষেপ সবচেয়ে বড় বাধা, বললেন হাসনাত আবদুল্লাহ। দনবাস ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দেওয়া যাবে না, যুদ্ধবন্ধে ইউক্রেনকে পুতিনের শর্ত। আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, বললেন অমর্ত্য সেন। অন্যদিকে ফৌজদারি মামলায় অভিযুক্ত ভারতের 40% মুখ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচন নেই, তাই এই পথে যাওয়া সম্ভব নয়। এ বিষয়ে রাজনৈতিক বিতর্কে তিনি জড়াতে চান না। আইন পরিবর্তন হলে বিবেচনা করা যাবে। শনিবার রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে তিনি জানান, প্রধান উপদেষ্টা চিঠি পাওয়ার পর থেকে নির্বাচন প্রস্তুতি জোরদার করা হয়েছে। রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী কেনাকাটা ও সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা শুনানি চলবে। সিইসি আরও জানান, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদের জন্য কঠোর বার্তা, ভোট কেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে। সরকারি টাকায় অধিগ্রহণ করা জমিতে সচিব সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণাধীন 270টি ফ্ল্যাটে সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 115তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে সভায় দুর্নীতি ও অনিয়ম সংক্রান্তে অভিযোগ তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়। তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকে পাঠানোর সিদ্ধান্তও হয়। সভায় সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রথম পর্বে 114তম বোর্ড সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তি হিসেবে টানা 18 বছর 1 নম্বরে থাকা বিল গেটস তার সম্পত্তির 99% অর্থাৎ প্রায় 20,000 কোটি ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ জীবনে এত সম্পদের মালিক হতে চান না বলেই তিনি এ সিদ্ধান্তে অনড়। বিল গেটস 1995 সালে প্রথমবার বিশ্বের শীর্ষ ধনী হন এবং পরবর্তী 18 বছর ধরে শীর্ষস্থান ধরে রাখেন। মাত্র 13 বছর বয়সে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু করেন তিনি। তার পুরো নাম উইলিয়াম হেনরি গেটস তৃতীয়। জন্ম 1955 সালের 28 অক্টোবর যুক্তরাষ্ট্রের সিয়াটলে। ছোটবেলা থেকে কম্পিউটার ও সফটওয়্যার উদ্ভাবনে আগ্রহী ছিলেন তিনি। লেকসাইড স্কুলে পড়ার সময় থেকেই প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গণিত ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া শুরু করলেও নতুন কিছু উদ্ভাবনের তাগিদে সেখান থেকে সরে আসেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহারকে তাদের উপর জুলুম বলে মন্তব্য করেছেন। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কলেজ ভার্সিটির ছাত্রদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অন্যায়, এমনকি ইসলামী দলগুলোর ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর এই ব্যবহার ছাত্রদের উপর জুলুম। এ সময় নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে, তবে সেগুলোর অবস্থান এখনই প্রকাশ করেননি। রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে ইরান উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেডও পরীক্ষা করেছে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে বড় সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালানোর সময় এই মন্তব্য আসে। গত মাসে ইরান ও রাশিয়া ক্যাস্পিয়ান সাগরে যৌথভাবে কাসারেক্স 2025 মহড়া চালায়। এদিকে বেলারুশে প্রবাসী ইরানিদের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ক্ষেপণাস্ত্র শক্তি না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো। তিনি বলেন, ইসমাইল হানিয়ার হত্যার মধ্য দিয়ে তার প্রেসিডেন্ট জীবন শুরু হয়েছে, এখনো সংঘাত চলছে, তবে নীতিতে অটল থাকতে হবে। ইসরায়েলি বাহিনীর গাজায় চালানো হামলায় শুক্রবার অন্তত 71 জন নিহত ও 251 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও অজানা, কারণ অনেককে এখনও উদ্ধার করে হাসপাতালে আনা যায়নি। আল জাজিরার ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কোয়াডকপ্টার বোমা ফেলে, এতে অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হন। এসব মানুষ অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। গাজা সিটির তুফা এলাকায়ও এক ব্যক্তি নিহত হন বলে আল আহলি হাসপাতালের একটি সূত্র জানায়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প। তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে অর্থবহ পদক্ষেপ নিতে মন্ত্রিসভার সঙ্গে একমত হতে পারেননি। এর আগে তিনি কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী স্কটরিচ ও বেন গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন, যাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ 3 জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। বরখাস্তের কারণ প্রকাশ করা হয়নি। অপর 2 কর্মকর্তা হলেন মার্কিন নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান ও বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডার। এদিকে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে। এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিদর্শক আজাদ খান জানান, 8 জুলাই বাদিনে নরসুন্দর আব্দুর রহমান হত্যা মামলায় 6 জনকে আটক করা হয়। তদন্তে উঠে আসে রয়ের হ্যান্ডলার সঞ্জয় সঞ্জীব কুমার ওরফে ফৌজি পাকিস্তানি নাগরিক সালমানের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠিয়ে হায়দ্রাবাদে এসে অভিযুক্তদের সঙ্গে বৈঠক করেন। স্বাধীন সাংবাদিকতায় সবচেয়ে বড় বাধা রাজনৈতিক শক্তি ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রভাবও উল্লেখ করেন। তিনি বলেন, দেশের টেলিভিশন চ্যানেলের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার যে কোনো সময় তা বন্ধ করতে পারে। টিভি ও অনলাইন মাধ্যমে নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকায় অনেকে 8 থেকে 10,000 টাকায় বেতন পান। মফস্বলে অনেক সাংবাদিক কোনো বেতনই পান না, বরং আইডি কার্ড পেতে উল্টো টাকা দিতে হয়। ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3টি শর্ত দিয়েছেন। শর্ত 3টি হল, দনবাস অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হবে, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না। বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন 3টি ঘনিষ্ঠ সূত্র। শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 4 বছরের মধ্যে প্রথমবার বৈঠকে বসেন পুতিন। 3 ঘণ্টার ওই বৈঠকে মূল আলোচনা ছিল ইউক্রেন সংকট। তবে 2 নেতা সংবাদ মাধ্যমে সুনির্দিষ্ট কিছু জানাননি। সূত্র জানায়, পুতিন পূর্বের দাবির তুলনায় কিছুটা নমনীয় হয়েছেন। আগে তিনি ডনবাস ছাড়াও খেরসন ও জাপোরিজিয়া ছাড়ার দাবি করেছিলেন। এবার শুধু ডনবাস থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার চাইছেন এবং বিনিময়ে রাশিয়া খেরসন ও জাপোরিঝিয়ায় বর্তমান ফ্রন্টলাইনে থামতে রাজি। অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অমর্ত্য সেন ভারতে ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার কলকাতায় ভারতের তরুণ সমাজ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়, তাতে আমার আপত্তি নেই। তিনি মন্তব্য করেন, একজনকে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে, এটি আমাকে চিন্তিত করেছে। এদিকে ভারতের 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 12 জন অর্থাৎ প্রায় 40% এর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে বলে জানায় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এডিআর। সবচেয়ে বেশি 89টি মামলা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির বিরুদ্ধে।
এরপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের সিদ্দারামাইয়া এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের বিরুদ্ধে 5টি মামলা বিচারাধীন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.